আল্লাহ নবী বারংবার মায়ের সাদরের উপর মাথা দিয়ে শোয়া, মৃত্যু সজ্জায় সজ্জিত। নবী বলেন আয়েশা এটা কোন টাইম? বলে আসরের টাইম। আল্লাহ নবী বলেন আয়েশা রে, আমার মাথাটা মসজিদে নববীর দিকে একটু উঁচু করে দেয়। সমস্ত যাবারা বসা নবীর পিছনে নামাজ পড়তে পাবেন, নামাজ পড়বেন, কিন্তু কেউ নামাজ পড়তে নবীজি আসতে পারেন না। হযরতে আবু বকরের জামাতের সঙ্গে সমস্ত সাহাবারা নামাজ আদায় করে নিলেন। সমস্ত সাহাবাদেরকে নিয়ে নবীজির সাহাবা আবু বকর নামাজ পড়ালেন। নামাজের পর হাউমাউ করে কাঁদতে লেগেছে। হযরত ওমর, আলী, উসমান সমস্ত সাহাবারা বলে আবু বকর তুমি তো নরম সাহাবা, তুমি কান্না করো কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবারা শোনো, আমরা আজ থেকে নবীর পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। আর নবীর পিছনে নামাজ আমরা পড়তে পাবো না, নবী চলে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, নবীকে জিজ্ঞাসা করে বললেন, নবী গো আপনি কেমন আছেন? নবী বললেন আমি তো ভালো না। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ও জিবরাইল আমি তো ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে কোনো অনুমতি নেয় নাই। আজকে নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার কাছে সেই ফেরেশতাটা চলে যাবে। নবী বলেন ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই বলো বলো তুমি কি করবে? বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন তাহলে ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে ফিরে আল্লাহ দরবারে চলে যাবে। বিশ্ব নবী বলে ওকে পাঠিয়ে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি নবীজির কাছে গেলেন, নবীকে সালাম দিলেন। বলে ও জিবরাইল, আজরাইল তুমি কেমন আছো? আজরাইল বলে আমি ভালো আছি। ও আল্লাহর হাবিব আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো না। নবী গো আপনি যদি হুকুম দেন আমি আপনার জানটা কবুল করে নিয়ে চলে যাব, আর আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল সঙ্গে সঙ্গে চলে যাব। বলে আজরাইল তোমাকে ফিরে যেতে হবে না, তুমি আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপরে যখন আজরাইল আলাইহিস সালাম হাত দিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত কেনা দিলে আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে জেনে বসে গেল। বলে আজরাইল আমার উম্মত উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম করে কষ্ট পাবে? আল্লাহ নবীকে বললেন নবী গো আপনার উম্মত উম্মতি কষ্ট পাবে না। বলে কেন পাবে না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি যারা নামাজি হবে, দিনদার হবে, ইমানদার হবে, কলমাওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, ও নবী তাদের যখন জানটা কবুল করা হবে, ছোট বাচ্চা যখন মায়ের কোলে দুধ স্তনের পান করতে 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 যেমন ঘুমিয়ে যায়, ও নবী মুমিন বান্দা যারা হবে, নামাজি বান্দা যারা হবে, তাদের যখন জানটা কবুল করা হবে তারা ওরকম করে ছোট বাচ্চাদের নাই ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকম কষ্ট দেওয়া হবে না। কিন্তু নবীরা যারা বেঈমানদার বেঈমানওয়ালা কলমা পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, হজ করে না, ও আল্লাহর নবী তারা মরণের সময় তাদের কাপড়ে পায়খানা করে ফেলবে, তাদের মুখ দিয়ে আপনার ফেফড়া বেরিয়ে যাবে, কারো জিহ্বা বেরিয়ে যাবে, কারোর চোখ গলা দাঁড়িয়ে যাবে, কারোর মুখ গলা বাঁকা হয়ে যাবে, কারোর হাঁটু গলা পা গলা কেকড়া মেকড়া হয়ে মারা যাবে। ও নবী ওটা বুঝে নিতে হবে সে বেনামাজি, বেকলমাওয়ালা, বেঈমানদার, সেই জন্যে তার ওরকম দুনিয়ায় হয়ে গেছে। এরকম হয় না? হয় না? ধরে বলুন। মারা গেলে চোখ দাঁড়িয়ে যায়, কারো জিভ বেরিয়ে যায়, কার পা বেঁকিয়ে যায়, আসে না? নাই যেরকম
এরকম হয় কি না? তাই আমি আপনাদেরকে বলবো বাবা, নামাজের কথা বিশ্ব নবী বারংবার বলে গেছে, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না। ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতরা নামাজ, নামাজ নামাজ নামাজ। ইব্রাহিম বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ুন সবাই পড়ুন। আপনি দোয়া করুন। আরো বলবো, আবার এত রাতের বলা যায়? মেলা হয়েছে, 1 ঘন্টা 20 মিনিট বলি হল, কত বলবো? হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ। আমি আর আপনাকে 2-3টা 2-1টা কথা বলি, আর একটা গজল বলে দিই, ইনশাল্লাহ দোয়া করে দিই।